সো গাইস আজকে আমরা চলে গেছিলাম ভাতার বাজার। আর কেনই বা গিয়েছিলাম এই ভিডিও মাধ্যমে শেয়ার করছি। চলো তোমাদেরকে ব্যাপারটা প্রথম থেকেই বলি। তাই নাইটি জুতার পরে রেডি হয়ে নিলাম। না মানে প্যান জামা পরে রেডি হয়ে নিলাম। তারপর চটিতে এসে একটা টোটো ধরে নিলাম। তারপরে ভাতা যেতে লাগলাম। আর এই অনলি পেটুকটাই কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 20 মিনিট জার্নি করার পর 84 থানার সামনে কিসার মার্কেট। আর এসেছিলাম এই হাটটাই। আর এই হাটে কিসার মার্কেটে প্রত্যেক সোমবারে বসে। এখানে এসে ভাইয়ের একটা হুডি পছন্দ হয়ে যায়। এখানে হুডিটা কিনে এখানেই পরে লাই। আর আমি কিনেছিলাম একটা গেঞ্জি, একটা জামা, একটা প্যান্ট। আর ভাই কিনেছিল একটা হুডি, একটা জামা। দিয়ে কেনাকাটি হয়ে গেলে যাচ্ছিলাম বাসে করে বাড়ি। তারপর বাস থেকে নেমে চলে আসি বাড়ি। আর হাত থেকে কিনেছিলাম এই গেঞ্জিটা। চলো তোমাদেরকে পরে দেখাই। আর গেঞ্জিটা পরে কেমন লাগছে বলবে। আর এদিকে আমার বন্ধু কি কাণ্ড করেছে দেখো। हरामी हो बेटा। আমার ডার্লিং গুলো সব খাতারাং লেভেলে আছে, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর কিনেছিলাম এই প্যান্ট জামাটা। আর এই প্যান্ট জামার সাথে আমাকে কেমন মানাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস আমাকে কেমন কিউট লাগছে বলো তো। তারপর গাইস ফোনের পেছনে কিসমিসটা লাগিয়ে নাই। अच्छा না মানে কিসের কাগজটা। আর ভাতা থেকে দুটো টেবিলের মতন এইটা নিয়ে এসেছিলাম। এইটা নিয়ে আসা কারণ আমার ঘরটাকে একটু লাক্সারিয়াস রুম বানাবো। আর দেয়ালে চিপকানোর জন্য ছিল দুটো ফেভিকুইক কাঁটা। আর তোমরা এক্ষুনি ভিডিওটা লাইক করে দাও পাঁটা। মিলে নাই না মিলুক গো, তোমরা লাইক করে দাও। আর ওইগুলো এই সামসেটের মধ্যে চিপকাবো। তাই বেশি না বকে আমি ওইগুলোকে চিপকাতে শুরু করে দিলাম। আর টেপগুলো আমি আগে থেকে সব কেটে রেখে দিয়েছিলাম। লাল কালারের টেপটা পুরোটা লাগানো হয়ে গেলে গুলাবের টেপটা কেটে নিচ্ছিলাম। সব এক একে লাগানো হয়ে গেলে তাও কেননা জানি ফাঁকা ফাঁকা লাগছিল, তাই লাল টেপটা আমি লম্বা করে লাগিয়ে দিচ্ছিলাম। পুরোটা লাগানো হয়ে গেলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এটা সাজাতে আমার প্রায় রাত হয়ে গেছিল। আর ঘরে রাখা ছিল সেলাই রুটি আর টমেটোর সস। ওই দুটো ডার্লিং মিলে পার করে দিই। সো গাইস অনেক রাত হচ্ছে, সবাই ঘুরে বেরোগা। গুড নাইট, বাই বাই।